21,999 টাকার একটা ফোন এইরকম স্লিম যেখানে কার্ভড অ্যামোলেড প্যানেল রয়েছে, এর যে ডিসপ্লেটা এটা 1.5K রেজুলেশনের এবং 4500 নিটস পিক ব্রাইটনেস দিচ্ছে, 144 হার্টজ হাই রিফ্রেশ দিচ্ছে, মিররে খেলেও জি 200 রয়েছে, রিয়ারে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা আছে, ব্যাটারিটাও বিশাল বড়, মানে এরকম পাতলা ফোন হিসেবে অনেক বড়, 5160 mAh। আবার বক্সে আপনি 45 ওয়াটের চার্জিং সিস্টেম পেয়ে যাচ্ছেন। এই যে সব কিছু মিল JBL টিউনড স্টেরিও স্পিকার রয়েছে। তো এই যে সব কিছু মিলে এই প্যাকেজটা মানে যখন আপনি 22,000 টাকায় পেয়ে যাচ্ছেন সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এবং এই প্রাইস পয়েন্টে অবশ্যই যত ডিভাইস রয়েছে প্রত্যেককেই খুব সুন্দরভাবে বিট করতে পারছে। ইনফিনিক্সের নতুন ডিভাইস নিয়ে কথা বলছিলাম, ইনফিনিক্স হট 60 Pro Plus। হট 60 Pro Plus এটার থিকনেস অনলি 5.95 মিলিমিটার। বাংলাদেশ মার্কেটে ইনফিনিক্স হট 60 Pro Plus দুইটা ভ্যারিয়েন্ট আসে, 128GB, 256GB। 128GBর দাম তো অলরেডি বললাম 21,999 টাকা। পরবর্তী ভ্যারিয়েন্ট 23,999 টাকা। ফোনটার ওজন 155 গ্রাম অনলি। ভাই ব্যাটারির তো ওজন থাকবে অ্যাটলিস্ট। প্লাস্টিক ব্যাগ, প্লাস্টিক বডি ফ্রেম। তবে প্লাস্টিক ব্যাগ বা প্লাস্টিক ফ্রেম হওয়ার কারণে যে খুব নরম হবে ফোনটা এমন না, আবার ড্রপ রেসিস্টেন্টও, মোটামুটি যদি হাত থেকে একটু উপর থেকেও পড়ে যায়, মানে হালকা উপর থেকে, তাতে করে ভেঙে যাওয়ার পসিবিলিটি কম রয়েছে। কর্নিং গরিলা গ্লাস 7 IR প্রোটেকশন আছে এই ডিসপ্লেটাতে। তারপরেও কার্ভড ফোন একটু যত্নশীল হয়ে ব্যবহার করাই বরং উচিত হবে। IP65 এর রেটিং রয়েছে। বর্তমান সময় হালের ট্রেন্ড IP68, 69 ওরকম কিছু পাচ্ছেন না, বাট হালকা পাতলা স্প্ল্যাশ লাগলে সমস্যা নেই। আর এই ফোনটার রিয়ার প্যানেলটা ফ্রস্টেড হওয়াতে খুব বেশি ফিঙ্গারপ্রিন্ট দেখা যায় না, হালকা স্মাজেস পরে আর কি। তিনটা ক্যামেরার মতো আমরা দেখছি, নিচেরটা ফেক, এটা কিন্তু ক্যামেরা না, ক্যামেরা হচ্ছে এই দুইটা। এই ফোনের আরও একটা মেইন আকর্ষণীয় জায়গা ডিসপ্লে সেকশন, যার সাইজ 6.78 ইঞ্চ, বেশ বড়সড় ডিসপ্লে। চিন বেজেল মোটামুটি ন্যারোই, লোয়ার চিনটা তুলনামূলকভাবে একটু মোটা, খুব ভালো করেই সে ব্যাপারটা আপনি নোটিস করবেন, এর বাইরে খুব একটা চোখে পড়বে না আর কি। আর কার্ভড ডিসপ্লে বলছি মানে সুপার লেভেলের কার্ভড এমন কিন্তু নয়, হালকা একটু কার্ভ করা আছে দুপাশটা আর কি। এই ফোনের যে 144 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে, এই ব্যাপারটা কিভাবে কাজ করে অলরেডি হয়তো জানেন, কারণ এই বাজেটেরই আরেকটা ফোন নিয়ে আমরা কয়েকদিন আগে রিভিউতে বলছিলাম যে সব জায়গায় আপনি 144 হার্টজ পর্যন্ত পাবেন না। কিছু অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এটা সর্বোচ্চ আপনি পেতে পারেন, বাট মোস্টলি এটা 120 হার্টজেই লক করে, আবার কখনো কখনো 90 হার্টজেও আসে। তবে আমার কি মনে হয় জানেন, 144 হার্টজ আর এই 120 হার্টজ এর মাঝে খুব একটা কোনো তফাৎ নেই, বা সেই ফিলটাও পাওয়া যায় না। এবং 120 হার্টজ পর্যন্তই গুড এনাফ। আপনারা ফ্ল্যাগশিপ ফোনগুলোতেই 120 হার্টজ পর্যন্তই দেখবেন, এখন পর্যন্ত ওগুলোই চলছে। সো এইটা মনে হয় না খুব একটা ম্যাটার করে। আপাতত মাথায় ঢুকাই নেন যে আমার ফোনে আমি বলতে পারবো 144 হার্টজ আছে। এই পর্যন্তই আমাদের টেস্টিংয়ে আসলে আমরা 90 হার্টজ, 120 হার্টজ অ্যান্ড কিছু জায়গায় 144 হার্টজ পর্যন্ত পেয়েছি। আর 1.5K রেজলিউশন হওয়াতে ডিসপ্লেটা বেশ শার্প, আপনি যখন মিডিয়া কনজাম্পশন করবেন যেখানে কিছু দেখতে ভালো লাগবে। আর ব্রাইটনেস ইনডোরে তো আপনি ঠিকঠাক পাবেন, আউটডোরেও ডিরেক্ট সানলাইটে এটা কিন্তু একদম খুব ভালোভাবে